নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে কিন্তু আমি অনেক কটা স্টক দেখাবো আজকে, ঠিক আছে। আপনারা সবাই জানেন মোটামুটি আজকে কিন্তু মার্কেট একটু নিচের দিকে নেমেছে, সব স্টক মানে সব সেক্টরই বলুন, তাহলে সেটা নিফটি 50 হোক বা ব্যাঙ্ক নিফটি হোক, সব কটাই কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট মেরেছে। তো এই টাইমে কিন্তু অনেক কটা সুযোগ থাকে স্টকসে আর কি ইনভেস্ট করার। তো আমি কিন্তু আজকে প্রচুর অনেক কটা স্টক দেখাবো যেগুলো মোটামুটি নজর রাখতে পারেন, যে কোনো সময় কিন্তু চান্স দিতে পারে। যখন নিচের দিকে পড়বে অল্প কিছু শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। আপনাদের তো বলেই রেখেছি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। তো শর্ট টাইমের জন্য, লং টাইমের জন্য বোথ আমি দেখাবো, ঠিক আছে। আর রিভার্স ফর্মুলা সম্পর্কে যারা জানেন না, আমি জাস্ট নর্মালি একটু রাফলি বলে দিচ্ছি। যে কোনো রাইট কোম্পানি, ঠিক আছে, রাইট কোম্পানি কী করে বুঝবেন? তার ফান্ডামেন্টাল চেক করে। যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন কোম্পানির ব্যবসাটা ভালো চলছে নাকি খারাপ চলছে। তো কোম্পানির যদি ব্যবসা রাইট হয়, কোম্পানি যদি ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকে, তবে কী হবে, যে কোনো শেয়ার কী হবে, যদি নিচের দিকে পড়ে তাহলে কিন্তু ওপরের দিকে উঠবেই। এই যে রিভার্স কিন্তু উঠবেই, ঠিক আছে, নিচের দিকে পড়ে ওপরের দিকে উঠবেই। তো এই জায়গাগুলোকে কিন্তু কাজে লাগাতে হয় বেশিরভাগ আর কি ইনভেস্টার বলুন বা রিটেলার বলুন, তারা কী করে, যখন শেয়ার ওপরের দিকে যায় তখন গিয়ে এরকম করে গিয়ে ইনভেস্ট করে, এরকম জায়গায় গিয়ে ইনভেস্ট করে। তো এটা কিন্তু একদম ভুল স্ট্র্যাটেজি। এটা কিন্তু স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এরকম করে না। স্মার্ট ইনভেস্টাররা মানে বড় প্লেয়ার যারা আছে তারা কী করে, এরকম যখন নিচের দিকে পড়ে তখন কিন্তু তারা গিয়ে বাই করে, ঠিক আছে। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের কিন্তু সেটাই শিখিয়েছে কী করবেন। তবে হ্যাঁ, ওভার কনফিডেন্স না, যখন একটু দামটা পড়বে অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। অল্প শেয়ার বলতে ধরে নিন একটা শেয়ার প্রতি আপনি 100টা শেয়ার মোট আর কি ইনভেস্ট করবেন। আমি উদাহরণ দিচ্ছি, এটা আপনি আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী করে নেবেন। ধরুন আপনি 100টা শেয়ারে ইনভেস্ট করবেন, আপনি সেটাকে মোটামুটি 4 ভাগে ভাগ করে নেবেন। তো কটা ভাগ হয়? মোটামুটি 25টা ভাগ হয়। 4 ভাগে ভাগ করলে মানে আপনি 4বার ইনভেস্ট করবেন, প্রত্যেকবার ইনভেস্টমেন্টে আপনি 25টা করে শেয়ার আর কি কিনবেন, ঠিক আছে। তো একটু দামটা নিচের দিকে পড়লো, আপনি 25টাতে ইনভেস্ট করলেন, আরেকটু দামটা পড়লো, আবার 25টাতে ইনভেস্ট করলেন, আরেকটু পড়লো, আবার 25টা, আরেকটু পড়লো, আবার 25টা। এই 4বার মোটামুটি ইনভেস্ট করে ব্যাস এবার কী করবেন, হোল্ড করে রাখবেন। ওকে, কতক্ষণ? মোটামুটি দেখুন এই রকম জায়গায় মানে প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেই রকম জায়গায় যখন আসবে দামটা, তখনই কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। বাট আপনি ওপরে যতটা নিতে পারবেন ততটা হচ্ছে আপনার প্রফিট। তখন কি যদি একটা সব করে সেল করে দেন তাহলে কিন্তু একটা শর্ট টাইমে প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন, শিওর প্রফিট, ঠিক আছে। তো এবার অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ওপরে যে আমি প্রফিট নেবো, কতটা প্রফিট নেবো না নেবো, সেটার জন্য কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে। তো এই সব কটা ভিডিও কিন্তু আমি একটা প্লে লিস্টে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো আপনারা যারা শেয়ার মার্কেট সম্পর্কে সেই রকম কোনো নলেজ নেই, বা ধরুন যাদের নলেজ আছে, অনেক কিছু স্কিলস শিখতে চান, ঠিক আছে, অনেক স্ট্র্যাটেজি জানতে চান, তারাও এই প্লে লিস্টটা অ্যাক্সেস করুন, যেটা টোটালি ফ্রি অফ কস্টে আমি দিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো প্লে লিস্টটার। আপনার প্লে লিস্টটা চেক করুন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে। তো চলুন আজকে আমি বেসিক্যালি স্টকগুলো দেখাবো পরপর। আমি আজকে ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, ঠিক আছে, কেন কি সবকটাই আর কি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আমার অলরেডি আর কি দেখানো আছে চ্যানেলে। তবু আপনার যদি কোনো কমেন্টের কোনো যদি স্টক সম্পর্কে কোনো অ্যানালিসিস দরকার লাগে, তাহলে সেটা গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। বা আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় শেয়ার মার্কেট সম্পর্কে, তাহলে সেটাও গিয়ে কমেন্ট করতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো আমি আগামীকাল সকালবেলা মার্কেট ওপেন হওয়ার আগেই সম্ভবত আপনারা যে কমেন্ট করেছিলেন এই ভিডিওটার আগে অবধি যে কটা কমেন্ট আছে, আমি কিন্তু সব কটা কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিওটা দিয়ে দেবো আগামীকাল মার্কেট ওপেন হওয়ার আগেই, ঠিক আছে। সকালবেলায় আমি ফার্স্ট আওয়ারে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই জানা, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো এখন বেনিফিট পাচ্ছেনই, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি স্টকগুলো পরপর দেখাচ্ছি, অনেক কটা স্টক দেখাবো, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি অনেক স্কিল কিন্তু মিস করে যেতে পারেন। তো স্কিলগুলো শেখার জন্য একটু স্কিপ না করে পুরোটা দেখুন। দরকার পড়লে এখানে একটা দেখবেন সেটিংসের অপশান থাকবে, ওইখানে গিয়ে একটা অপশান পাবেন আপনি প্লেব্যাক স্পিড, ঠিক আছে। প্লেব্যাক স্পিড গিয়ে অপশানে গিয়ে একটুখানি বাড়িয়ে নিন, প্লেব্যাক স্পিডটা 1.25x করে নিন, ঠিক আছে। 1.25x করলে কী হবে, আপনার ভিডিওটা একটু তাড়াতাড়ি চলবে। কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখুন, এইটুকু আমি কথা দিচ্ছি, আজকে কিন্তু অনেক কিছু শিখতে চলেছেন, ঠিক আছে। অনেক কটা স্টক দেখাবো, কিন্তু দেখতে থাকুন পরপর। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। ফান্ডামেন্টাল খুব দুর্দান্ত কোম্পানি, ব্যবসা ভালো চলছে। এখন কোম্পানির দাম আছে 1464 টাকা। আজকেই দেখুন কী হয়েছে, একটা 2.5% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো যেসব কোম্পানিগুলো রাইট কোম্পানি, সেসব কোম্পানিগুলো যখন কম দামে পাবেন বা যখন নিচের দিকে পড়বে তখন কিন্তু ভয় পাবেন না, তখন ভাববেন না যে কোম্পানি খারাপ।
কোম্পানি কিন্তু অবশ্যই ভালো। যখন এরকম নিচের দিকে পড়ে তখন কী হয়, ইনভেস্টারদের কিন্তু চান্স থাকে, সুযোগ থাকে যে ইনভেস্ট করার। তো সেই জিনিসটাকে খারাপভাবে না নিয়ে সেই জিনিসটাকে ভালোভাবে দেখুন, আর সেই জিনিসটাকে কী করবেন, ইনভেস্ট করার জন্য কিন্তু একটা প্ল্যানিং করুন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ক্লিয়ার একটা কথা বলে দিই ভিডিও শুরু মানে ভিডিও স্টার্ট করার আগেই, কি আজকে যে স্টক কটা দেখাবো আমি সে কটা কিন্তু কোনোটাই রেকমেন্ড হিসাবে নেবেন না, ঠিক আছে। আপনারা সব কটাই মানে দেখুন স্টক কটা, গিয়ে কী হবে আপনি নিজে ভেরিফাই করুন, নিজে ভেরিফাই করে তারপরে গিয়ে ইনভেস্ট করুন। কেন কি বুঝতেই পারছেন, ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমি আপনাদের ওরকম রেকমেন্ডেশন করতেই পারি না কোনো স্টক, তাহলে কিন্তু চ্যানেলটাও বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই কারণে আমি সাজেশান হিসাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরা ভেরিফাই করুন। কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে আপনারা প্রসেসগুলো শিখবেন, সেগুলো সব করে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে। ওই যে বললাম প্লেলিস্ট, ওই প্লেলিস্টটা চেক করুন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্টটা চেক করুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে ওটা চেক করুন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন মোটামুটি 2.5% কিন্তু আজকে শেয়ারটা কী হয়েছে, লোয়ার সার্কিট মেরেছে। যদি আপনাকে আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই বা এক মাসে দেখাই, এক মাসে কিন্তু 0.16% একটা রিটার্ন দিয়েছে। তো এইখানে দেখুন ওপর থেকে কিন্তু একটা নিচের দিকে নামছে, ওকে। তো যদি আমি এক বছরের আপনাকে রিটার্ন দেখাই শেয়ারটার ইন্ডাসইন্ড ব্যাংকের, তাহলে হচ্ছে 6.5% রিটার্ন, মানে সেরকম কিচ্ছু রিটার্ন নেই। 5 বছরের যদি রিটার্ন দেখায় তাহলে দেখুন 3.81%, মানে সেরকম কোনো রিটার্ন কিন্তু 5 বছরে এখন অবধি ব্যাংকটা দেয়নি। আচ্ছা, যদি ম্যাক্সিমামে দেখায়, ম্যাক্সিমাম দেখুন যবে থেকে আইপিও এসেছে তবে থেকে 6,525% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন শেয়ারটা পোটেনশিয়াল আছে কিন্তু অনেকটা ওপরে যাওয়ার, বাট এখনও কিন্তু সেরকম কোনো ওপরের দিকেই যায়নি। তো সেই কারণে নজরে রাখতে পারেন। এবার যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন খুলে জায়গার কথা বলি, যদি টপ থেকে দেখাই, এটা এরকম জায়গায় মোটামুটি টপ আছে, ঠিক আছে। তো যদি টপ থেকে দেখাই, টপ থেকে কিন্তু মোটামুটি 4%-এর কাছে কিন্তু এখন নিচের দিকে আছে। তো আপনি যদি চান ওই যে অল্প শেয়ারে বললাম ইনভেস্ট করতে, এন্ট্রি নিতে, তাহলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে। তবু বললাম নিজে ভেরিফাই করবেন। আমার মতে কিন্তু এখন অল্প শেয়ারে আর কি প্রথম ট্রেড মারার কিন্তু জায়গা এসে গেছে। ওই যে বললাম ওভার কনফিডেন্ট হবেন না, যখন এরকম নামবে নিচে, একটু অল্প শেয়ারে এন্ট্রি নিলেন, আর একটু নিচে নামলো আবার অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, এতে কী হবে আপনি রিস্ক ফ্রি থাকবেন। কেন কি শেয়ার যখন নিচের দিকে নামছে আপনি এরকম ইনভেস্ট করলেন, এবার শেয়ার যদি ওপরের দিকে যায় তাহলে তো আপনার প্রফিটেই পাচ্ছেন, ঠিক আছে। বাট যদি নিচের দিকে নামে তাহলে আবার গিয়ে একটা ট্রেড মারবেন, ঠিক আছে। তো এটা কিন্তু অপশান থাকে, বাট আপনি যদি একবারে ধরুন এরকম একবারে ইনভেস্ট করে রাখলেন, ঠিক আছে, যে শেয়ারটা নিচে গেলে কিন্তু আপনার লসেই দেখাবে, ঠিক আছে। আবার নিচ থেকে ঘুরে গিয়ে যখন এই দামে আসবে তখন কিন্তু আপনার কোনো প্রফিট হবে না। বাট আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, অল্প অল্প করে কেনেন, তাহলে এইখানে উঠে গেলেই কিন্তু আপনার একটা প্রফিট চলে আসবে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি বলার চেষ্টা করলাম। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি দেখুন। এবার হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাঙ্কও কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে, ঠিক আছে। আজকে শেয়ার প্রাইসটা দেখুন কত আছে, 1263 টাকা। আজকে কিন্তু একটা মোটামুটি 2%-এর কাছাকাছি, 1.95% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই শেয়ারটা, তাহলে দেখুন 5 বছরে 56.30%, মানে সেরকম রিটার্ন নেই। ম্যাক্সিমামে যদি দেখাই, ম্যাক্সিমামের রিটার্ন দেখুন একবার যবে থেকে আইপিও এসছে 37,290% কিন্তু রিটার্ন, মানে কয়েকটা মানুষকে কিন্তু অলরেডি কোটিপতি বানিয়ে দিয়েছে শেয়ারটা, ঠিক আছে। তো আপনাকেও কিন্তু কোটিপতি বানাতে পারে, এখান থেকে কিন্তু অনেক গ্রোথ মানে অপশান আছে কিন্তু ওপরের দিকে যাওয়ার। কেন কি 5 বছরে দেখতেই পাচ্ছেন সেই রকম কোনো কিন্তু রিটার্ন দেয়নি, ঠিক আছে। শেয়ারটা যদি আপনি 6 মাসের আমি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন জায়গা পাচ্ছেন, এই দেখুন অল্প অল্প করে ইনভেস্ট করার জায়গা পাচ্ছেন। দেখুন রাইট কোম্পানি নিচের দিকে নেমেছে, দিয়ে আবার ওপরের দিকে উঠেছে, দেখুন ওপরের দিকে উঠেছে, এখানে বিক্রি করলে আপনার প্রফিট, ঠিক আছে। আবার এরকম অল্প অল্প করে কিনে আবার এরকম উপরে গিয়ে বিক্রি করলে আপনার আবার প্রফিট, ঠিক আছে। তো এরকমই কিন্তু রিভার্স ফর্মুলা কাজ করে। রিভার্স ফর্মুলাটা দেখে নিন, আপনারা ভালো করে হয়তো বুঝতে পারবেন, ওকে। আচ্ছা, তো আমি এক মাসে যদি চার্ট প্যাটার্ন থেকে আপনাকে যদি জায়গাটা দেখানোর চেষ্টা করি, টপ থেকে কিন্তু মোটামুটি 2%, 1.95, আজকে এই যেটা বললাম 1.95% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তাহলে কি শেয়ারটাতে আপনারা উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যখনই দেখবেন আরেকটু মোটামুটি এই 3-4%-এর কাছাকাছি, 4% মোটামুটি নিচের দিকে নামছে, 4% লোয়ার সার্কিট মারছে, তখন গিয়ে কিন্তু আপনারা প্রথম ট্রেডটা মারতে পারেন অনায়াসে। তো এটাকে আপনারা নজরে রাখতে পারেন। মার্কেট কিন্তু যেহেতু সবকটাই নিচের দিকে নেমেছে, তো সেই কারণে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু নিচের দিকে নেমেছে। আমি দেখাচ্ছি মানে যে আপনাকে ইনভেস্ট করতে হবে সেরকম না, আপনারা উইশ লিস্টে অ্যাড করে রাখুন। যখন এরকম সুযোগ পাবেন, মোটামুটি দেখবেন যে মাসের টপ থেকে মোটামুটি 4-5% নিচের দিকে নেমেছে, তখনই কিন্তু একটা মানে প্রথম ট্রেডটা কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। বারবার বলছি, তখনই কিন্তু অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে পারেন, ওকে। তো দেখিয়ে দিলাম মোটামুটি। আমি নেক্সট শেয়ারটাও দেখাচ্ছি দেখুন। নেক্সট হচ্ছে বন্ধুরা আইসিআইসিআই ব্যাঙ্ক, ঠিক আছে। এখন যদি শেয়ার প্রাইস দেখেন 1,197 টাকা, ঠিক আছে। আজকে কী হচ্ছে একটা 1.86% একটা কোম্পানি লোয়ার সার্কিট কিন্তু মেরে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের কোম্পানি রিটার্ন দেখাই, 5 বছরে 173.9% কিন্তু রিটার্ন দিয়েছে, ওকে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে দেখুন 29,244% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে শেয়ারটা, বুঝতে পারলাম। তাহলে শেয়ারটা কিন্তু পোটেনশিয়াল আছে, মানে অল টাইমে কিন্তু খুব একটা দারুণ রিটার্ন দিয়েছে। 5 বছরে কিন্তু সেরকম এখন অবধি রিটার্ন দেয়নি। তো পোটেনশিয়াল আছে,
খুবই। আমি এটাও যদি আপনাকে 6 মাসে আর কি দেখাই, দেখুন আপনাকে মানে এরকম অল্প অল্প জায়গাগুলো দেখুন, এইসব জায়গাগুলো অল্প অল্প করে ইনভেস্ট করে এইসব জায়গাগুলোতে বিক্রি করলে আপনার কিন্তু একটা প্রফিট হবে। আমি ধরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন মোটামুটি এই জায়গা থেকে যদি এই প্রফিটটা ধরি, মোটামুটি দেখুন 6% দাঁড়ান, এই জায়গাটা থেকে ধরার চেষ্টা করি। এই দেখুন মোটামুটি 10%, 10.26% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এটা 6 মাসের মধ্যে আমি দেখালাম। ওকে, এপ্রিল মাসের মধ্যেই, মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দেখুন আপনাকে কিন্তু 10% রিটার্ন দিয়ে দিয়েছে। তো এরকমই আপনাকে রিটার্ন দেবে। ঠিক আছে, এবার যদি আমি জায়গার কথা বলি, এক মাসে যদি আমি টপ থেকে দেখি শেয়ারটা, এক মাসের টপ থেকে এখন মোটামুটি ডাউনে কতটা আছে, তো দেখুন মোটামুটি 1.86% কিন্তু ডাউনে আছে। ঠিক আছে, তো এটাও মোটামুটি বললাম আপনারা উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যখনই দেখবেন মোটামুটি 4-5% একটু লোয়ার সার্কিট মারছে, তখনই কিন্তু অল্প শেয়ারে, বারবার বলছি অল্প শেয়ারে কিন্তু প্রথম ট্রেড কিন্তু মেরে দিতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো শেয়ার, দুর্দান্ত ব্যবসা করছে কোম্পানির দাম যদি দেখেন এখন কত আছে, 1803 টাকা আছে। আজকে একটা 1.5% মতো একটা কিন্তু লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, আমি যদি আপনাকে 5 বছরে কোম্পানির রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন সেরকম কিচ্ছু রিটার্ন নেই, মাত্র 22% কিন্তু রিটার্ন দিয়েছে। এই দেখুন কোম্পানি, দেখুন নিচে নামলে কিন্তু আপনাকে ওপরে উঠবে, আপনাকে কিন্তু শর্ট টাইমে প্রফিট দেবেই। ঠিক আছে, আচ্ছা ম্যাক্সিমাম যদি দেখাই, ম্যাক্সিমামে দেখুন যবে থেকে আইপিও এসছে 75,025% কিন্তু অলরেডি প্রফিট দিয়ে দিয়েছে। তবে সেই তুলনায় 5 বছরে কিছু রিটার্ন আছে, 5 বছরে কিন্তু কোনো রিটার্ন নেই, তাহলে পোটেনশিয়াল পুরো হাই ওপরের দিকে যাওয়ার। ঠিক আছে, ভালো একটা রিটার্ন কিন্তু আপনাকে দিতে পারে। তো যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন ঠিক আছে, 6 মাসের জায়গাগুলো মোটামুটি এসব জায়গাগুলো থেকে যদি আপনাকে ধরে দেখায় মোটামুটি কত রিটার্ন দিচ্ছে, 1 মিনিট দাঁড়ান, যদি আমি এখান থেকেই ধরে দেখাই কোম্পানিটা, এই দেখুন মোটামুটি 9.5% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, তো সুতরাং বুঝতেই পারছি শর্ট টাইমে আপনাকে প্রফিট দেবে। আর এখন যদি জায়গার কথা বলি, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে যদি টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় টপ বানিয়েছিল, টপ থেকে যদি দেখি মোটামুটি 1.5% কিন্তু একটা নিচের দিকে আছে। ঠিক আছে, এটা তো আপনারা উইশ লিস্টে অ্যাড করে রাখুন, যখনই দেখবেন মোটামুটি সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু সুযোগ বুঝে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, বারবার বলছি এইসব শেয়ারগুলো কিন্তু মানে দুর্দান্ত শেয়ার, শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু খুব ভালো শেয়ার। আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, বছরে মোটামুটি 2 থেকে 3 বার কিন্তু আপনি অনায়াসে প্রফিট তুলতে পারেন। ঠিক আছে, 1 বছরে কথা বলছি। আপনারা লং টাইমে চাইলে ইনভেস্ট করে রাখতেই পারেন, লং টাইমে যেরকম প্রফিট দেবে, লং টাইমে প্রফিট দেবে না আমি সেটা বলছি না, কিন্তু লং টাইমে যা প্রফিট দেবে আপনারা কিন্তু শর্ট টাইমে তার থেকে প্রফিটটা কিন্তু বেশি করবেন। ঠিক আছে, তো ওই জন্যই বলছি শেয়ারগুলোকে উইশ লিস্টে রাখুন, শেয়ারগুলোকে স্টাডি করুন, যখনই সুযোগ পাবেন মোটামুটি তখনই কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তাই দিয়ে দেখবেন মোটামুটি আরেকটু নিচে নামবে, আবার তারপরে গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, আরেকটু নিচে গেলে 3 নাম্বার, আরেকটু নিচে গেলে 4 নাম্বার, এরকম করে কিন্তু ট্রেড মারবেন, দিয়ে তারপরে হোল্ড করে রাখবেন। যেই প্রথম দামে আপনি এন্ট্রি নিয়েছিলেন তখনই উঠবে, সেখানে গিয়ে সেল করে দিলে সব কটা থেকে কিন্তু আপনার একটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই স্কিলটা কিন্তু মানে কীভাবে প্রফিট বুকিং করতে হয়, এই স্কিলটাও কিন্তু আমি শিখিয়েছি। ঠিক আছে, দেখুন আমি চ্যানেলে লিঙ্ক আর কি পেয়ে যাবেন, মানে চ্যানেলে আর কি পেয়ে যাবেন ভিডিও, বা আমি যে বললাম প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো আমি, সেখানেও কিন্তু ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু শিখে নিতে পারেন। নেক্সট শেয়ারটার কথা যদি আসি, সেটা হচ্ছে যে JSW স্টিল। ঠিক আছে, আজকে যদি আমি দাম দেখি তাহলে আছে 934 টাকা। ঠিক আছে, আজকে কী হচ্ছে, একটা 0.96% একটা কোম্পানি লোয়ার সার্কিট কিন্তু মেরেছে। ঠিক আছে, আচ্ছা 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 273% কিন্তু 5 বছরের রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে 2293% রিটার্ন দিয়েছে। তার মানে পোটেনশিয়াল আছে কিন্তু পুরো হাই। ঠিক আছে, ওপরের দিকে যাওয়ার। তো এই সুযোগগুলো আপনাকে কাজে লাগাতে হবে। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাই কীরকম রিটার্ন দিয়েছে আপনাকে, দেখুন এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এরকম রিটার্ন দিয়েছে আপনাকে। ঠিক আছে, 6 মাসে। আচ্ছা আমি যদি রিটার্নটা আপনাকে ধরে দেখাই কীরকম রিটার্ন দিয়েছে, এখান থেকে জাস্ট এই রিটার্নটাই ধরে দেখাচ্ছি, দেখুন মোটামুটি 16% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, মানে 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু 16% রিটার্ন দিয়ে দিয়েছে। তো এরকম করে আপনাকে যদি প্রফিটগুলো নিতে পারেন, এবার প্রথম হয়তো বছরে আর কি আপনারা 3-4 বার আর কি প্রফিট নিতে পারবেন না, তো ওই জন্যই শুরুতে বললাম যে বছরে আর কি 1-2 বার প্রফিট বুক করুন। ঠিক আছে, তারপর আস্তে আস্তে শিখে গেলেন, দেখবেন কিন্তু আপনারা সেই শেয়ারটা থেকে বছরে 3-4 বারও প্রফিট বুক করতে পারছেন। অনেকে কিন্তু পারছেন। ঠিক আছে, তারা কমেন্ট করছেন, আমি সেটা থেকেই বুঝতে পারছি। তো আপনিও পারবেন, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলছি, শুধু শিখুন ভালো করে, শুধু থাকুন চ্যানেলের সাথে, বাদ বাকিটা তো আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, আচ্ছা তো যদি এবার আমি টপ থেকে দেখাই, মোটামুটি দেখুন এরকম জায়গায় মোটামুটি একটা টপ বানিয়েছিল, টপ থেকে কিন্তু 0.96%, ওইটাই কিন্তু এখন নিচের দিকে আছে। উইশ লিস্টে অ্যাড করে রাখুন, শর্ট টাইমে কিন্তু আপনাকে প্রফিট দেবে শেয়ারটা। ঠিক আছে, JSW স্টিল। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা বাজাজ ফিনসার্ভ। ঠিক আছে, এটারও দুর্দান্ত ব্যবসা চলছে, ফাইন্যান্স কোম্পানি, ফিনসার্ভ কোম্পানি। ঠিক আছে, তো খুবই কিন্তু দুর্দান্ত ব্যবসা চলছে, আপনাকে কিন্তু একটা শর্ট টাইমে ভালো প্রফিট করে দিতে পারে বলে আমার ধারণা। আমি তো এই সব শেয়ারগুলো থেকে শর্ট টাইমে প্রফিট করি। আমার বেসিক্যালি আপনারা যারা পুরনো মেম্বার্স আছেন তারা জানেন কি আমার বেসিক্যালি দুটো পোর্টফোলিও, একটা থেকে আমি শর্ট টাইমে প্রফিট করি আর একটা থেকে আমি লং টাইমের জন্য হোল্ড করে রাখি। ঠিক আছে,
তো আমি যেগুলোতে শর্ট টাইমে প্রফিট করি সেগুলোতে এই সব আর কি স্টকগুলো আর কি থাকে। আজকে দেখুন শেয়ারটা এখন দাম কত আছে, 1590 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.76% একটা কোম্পানি লোয়ার সার্কিট কিন্তু মেরেছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের রিটার্ন দেখায় আপনাকে। 5 বছর সেরকম রিটার্ন আছে, 5 বছর কিন্তু সেরকম রিটার্ন নেই। 6.69% কিন্তু উল্টে লসে চলছে, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাক্সিমামে যদি দেখি, ম্যাক্সিমামে একবার রিটার্নটা দেখুন, 1157.97% কিন্তু অলরেডি প্রফিট দিয়েছে, রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু ব্রেক করবে। তো এখন কিন্তু মোটামুটি এরকম জায়গা থেকে একটা রিভার্স গেছে, ঠিক আছে। আবার একটা এক লেভেলে চলছিল, দিয়ে কিন্তু এখন আবার নিচের দিকে নেমেছে। তো এই উপরের জায়গাটা কিন্তু ব্রেক করবে, ব্রেকআউট কিন্তু দেবে। তো এরকম জায়গায় যতদিনের মধ্যে পাচ্ছেন ততদিন আপনার জন্যই ভালো, ঠিক আছে। এবার আমি বলে দিলাম, এবার যদি আমি 1 মাসের আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, তো 1 মাসে মোটামুটি টপ থেকে যদি আমি দেখি, টপ থেকে কিন্তু মোটামুটি 0.77% কিন্তু অলরেডি নিচের দিকে আছে। তো উইশ লিস্টে অ্যাড করে রাখুন, ঠিক আছে। উইশ লিস্টে অ্যাড করে রাখুন, যখনই মোটামুটি ওই যে বললাম 4-5% নিচের দিকে পাবেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। শেয়ারগুলো একদম দুর্দান্ত শেয়ার। প্রথম কিন্তু ট্রেডটা আপনি মেনে নিতে পারেন অল্প শেয়ারে, বারবার বলছি অল্প শেয়ারে, একবারে কখনও ওভার কনফিডেন্স হবেন না শেয়ার মার্কেট থেকে। অল্প শেয়ারে এন্ট্রি নিন, একদম সেফ থাকবেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ঠিক আছে। দাম এখন চলছে কত আজকে, 2866 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.78% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের আপনাকে রিটার্ন যদি দেখায়, তাহলে 5 বছরে 337% রিটার্ন দিয়েছে আপনাকে। যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 13,714% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে শেয়ারটার খুব পোটেনশিয়াল আছে। দেখুন ট্রেন্ড দেখুন, নিচ থেকে উপরের দিকেই কিন্তু ট্রেন্ড, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিচ্ছে, যে যেখানে কিনেছে অল টাইমে, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু আপনি এটাতেও শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। যদি আমি 6 মাস খুলি, দেখুন অল্প অল্প করে ইনভেস্ট করবেন। আগের দিন আমি দেখিয়েছিলাম এই শেয়ারটাতে এসআইপি করার জন্য, ঠিক আছে। আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, তো বুঝতে পারছেন কেন এসআইপি করার জন্য বলেছি, কেন কি ট্রেন্ডটা দেখুন, যারা যেখানে কিনেছে তাদের কিন্তু প্রফিট দিয়ে গেছে। এবার আপনি যদি ধরুন পাচ্ছেন না একবারে কিনতে, ঠিক আছে, লং টাইমের জন্য, তো আপনি কী করবেন, অল্প অল্প করে শেয়ার কিনবেন, প্রত্যেক মাসে একটু একটু করে শেয়ার কিনবেন, দিয়ে মোটামুটি লং টাইম, মোটামুটি 7 থেকে 10 বছরের জন্য ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন। তারপরে গিয়ে দেখবেন শেয়ারটা কোথায় গেল, শেয়ারটা কীরকম একটা প্রফিট দিল আপনাকে, ঠিক আছে। তো মানে যদি আপনাকে ম্যাক্সিমামে দেখাই, সেটাই বললাম, ট্রেন্ড দেখুন, ঠিক আছে, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, কেন কি এটা কিন্তু মার্কেট লিডার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ওকে। আচ্ছা, যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্নে আপনাকে 1 মাসের জায়গাটা দেখাই, টপ থেকে মোটামুটি কিন্তু অলরেডি 3.22% কিন্তু লোয়ার সার্কিট মেরেছেন, 3.22% কিন্তু নিচে আসে। তো শেয়ারটাতে নজরে রাখতে পারেন, ঠিক আছে। যখনই মোটামুটি এরকম কম দামে পাবেন, সস্তায় পাবেন, তখনই কিন্তু অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে নিতে পারেন, আমি যেরকম করে বললাম, ঠিক আছে। আশা করছি এটাতে কিন্তু আপনার প্রফিটটা ভালোই হবে। টিসিএস বন্ধুরা, আইটি কোম্পানি, মানে দুর্দান্ত আইটি কোম্পানি, আমার তো খুব প্রিয়। টাটা কনসালটেন্সি সার্ভিস, ঠিক আছে। এখন দাম কত আছে, 3,906 টাকা। আজকে কী হয়েছে, একটা 0.70% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, যদি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 75% কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে কিন্তু 3,146% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এখন কিন্তু পোটেনশিয়াল আছে, কোম্পানি অনেক কিন্তু ওপরের দিকে যাবে। 5 বছরে কিন্তু সেরকম কিচ্ছু রিটার্ন দেয়নি, বাট এটাতে আপনি যদি শর্ট টাইমে আর কি কাজ করতে চান, তাহলে কিন্তু দেখুন দুর্দান্ত আপনাকে প্রফিট দেবে। এই দেখুন, এইখানে প্রফিট আছে আপনার, এইখানে আমি 6 মাসের রেটে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে প্রফিট, এইখানে প্রফিট, এইখানে প্রফিট, এইখানে প্রফিট, এইখানে প্রফিট, আপনার এইখানেও একটা প্রফিট হয়ে এখন কিন্তু আবার নিচের দিকে নেমেছে। এবার এই যে ছোটো ছোটো প্রফিটগুলো নিতে পারেন, তাহলে যদি দেখায় আপনাকে মোটামুটি, এই দেখুন, যদি এখানে একটা প্রফিট আমি ধরে দেখাচ্ছি, মোটামুটি কত 8% কিন্তু মোটামুটি একটা প্রফিট দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। এবারে 8% না নিয়ে আপনি যদি 5%ও প্রফিট নেন, তাতেও কিন্তু আপনার এনাফ, ওকে। আচ্ছা, আরেকটা প্রফিট যদি আপনাকে আমি ধরে দেখাই, ঠিক আছে, এরকম এখান থেকে যদি একটা প্রফিট আপনাকে ধরে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, মোটামুটি 5.71% রিটার্ন দিয়েছে আপনাকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, ঠিক আছে। তাও দেখুন, মানে পুরো 1 মাসের মধ্যে না, তাও 1 মাসেরও কিন্তু কমে, বুঝতেই পারছেন। 5% রিটার্ন, মানে এই শেয়ারটাতে কিন্তু আপনি এরকম করেই কাজ করতে পারেন। আপনি লং টাইমে তো কাজ করতেই পারবেন, বাট আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিটটা আপনার বেশি হবে, ঠিক আছে। তো যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসে যদি টপ থেকে দেখি, মোটামুটি টপ থেকে অলরেডি 0.70% নিচে আছে। তো উইশ লিস্টে অ্যাড করুন, যখনই চান্স পাবেন, যখনই সুযোগ পাবেন, একটা কী করবেন, অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে পারেন, ওকে। যারা পুরনো মেম্বার আছেন তারা জানেন এই শেয়ারটা কিন্তু আমার খুবই একটা প্রিয় শেয়ার। আমি এটাতে কিন্তু শর্ট টাইমে খুব মানে অনেকবার প্রফিট করি, খুব দুর্দান্ত একটা শেয়ারটার নাম হচ্ছে এইচডিএফসি। এখন দাম আছে 1,685 টাকা। আমি 1,400 টাকা থেকে আমি কভার করছিলাম, যখন 1,400 টাকা ছিল তখন থেকে আমি কভার করছিলাম।
তো তারা কিন্তু অলরেডি এখন একটা প্রফিটের মুখে আছে। আজকে শেয়ারটাতে কিন্তু 0.66% একটা শেয়ার আর কি নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তো 1400 টাকার সময় যারা কিনেছিলেন তারা তো অলরেডি প্রফিটে আছেন, বাট তাদের কিন্তু এখন প্রফিট বুক করতে পারেন। বাট আপনারা যারা এখনও মানে তখন ইনভেস্ট করেননি তাদের কিন্তু সুযোগ আসতে পারে, ঠিক আছে। 5 বছরের আমি শেয়ারের রিটার্ন দেখাচ্ছি। 5 বছরে দেখুন মোটামুটি 37.90 মানে 38% ধরুন আপনাকে রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে দেখুন 30,425% কিন্তু রিটার্ন দিয়েছে, মানে বুঝতে পারছেন। আর ট্রেন্ড দেখুন, ঠিক আছে, ট্রেন্ড দেখুন আপ ট্রেন্ড। আচ্ছা আমি যদি 6 মাসের আপনাকে দেখাই, ঠিক আছে, দেখুন 6 মাসে কিন্তু এই দেখুন নিচের দিকে নেমে আলটিমেটলি উপরের দিকে উঠেছিল, ঠিক আছে শেয়ারটা। তো এখন আবার নিচের দিকে নামছে। আমি যদি 1 মাসের আপনাকে জায়গা দেখাই, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে, তো এই দেখুন মোটামুটি 1.5% কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে শেয়ারটা। তো নজরে রাখুন, উইশ লিস্টে অ্যাড করুন। এই শেয়ারটা থেকে কিন্তু বারবার আর কি প্রফিট করে লুটে খেয়ে নিন, ঠিক আছে। এই যে শেয়ারগুলো দেখাচ্ছি সব কটাতে কিন্তু শর্ট টাইমে আপনি দুর্দান্ত প্রফিট করবেন, মানে খুব সুন্দর প্রফিট করতে পারবেন শর্ট টাইমে। এখন অবধি যে কটা শেয়ার দেখিয়েছি, ঠিক আছে। তো শেয়ারগুলোকে লুটে পুরো খেয়ে নিন, ঠিক আছে। এরকম করে যখনই নিচের দিকে নামবে অল্প অল্প করে তখন অল্প শেয়ারে ইনভেস্ট করুন, আবার যখন ওপরের দিকে উঠবে তখন গিয়ে কিন্তু প্রফিট বুক করুন, ঠিক আছে। এটাই কিন্তু বেসিক্যালি স্ট্র্যাটেজি। অনেকে বলবেন ব্যাপারটা এতটা সোজা না, হ্যান ত্যান অনেক কিছু বলবেন। তো যারা বলেছিলেন, যারা কমেন্ট করেছিলেন আগে যে ব্যাপারটা এতটা সোজা না, তারা কিন্তু মানে বাদ বাকি মানুষদের কমেন্টগুলোও পড়ে দেখুন, তারা কিন্তু অলরেডি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু প্রফিট করছে, ঠিক আছে। তো তারা যদি পারে তাহলে যারা কমেন্ট করছেন যে এত সোজা না, তারাও কিন্তু পারবেন। তাহলে কি দরকার? একটু লার্নিং, একটু শেখার দরকার, একটুখানি ফোকাসিংয়ের সাথে স্টাডি দরকার, ঠিক আছে। জাস্ট এইটুকু জিনিস করুন। আপনারা দেখুন না চেষ্টা করে হয় কি হয় না। আমি তো সাথে আছি, কোথায় আটকাচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমি তো আছি আপনাদের সাথে, আমি তো সবসময় গাইড করার চেষ্টা করছি। আর আমি কিন্তু খুব শিগগিরই একটা টেলিগ্রাম চ্যানেলও খুলবো আপনাদের জন্য, ঠিক আছে। সেই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন সময় চলতি মার্কেটেও বিভিন্ন রকম আপডেট দিয়ে দেবো। বা আমি যেদিনকা ধরুন আর কি ভিডিও দিতে পারছি না, সেদিনকেও আমি বলে দেবো আজকে ভিডিও দিতে পারছি না। যেদিনকে ভিডিও দিতে পারবো না, আমার চ্যানেলে কিন্তু অলরেডি 150+ ভিডিও আছে। তো আপনারা আগের ভিডিওগুলো দেখুন, আগের ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো দেখে কিন্তু অনেক কিছু শেখা যাবে, অনেক স্কিল আছে কিন্তু। তো সেগুলো দেখতে পারেন। সেগুলো যখনই আর কি আমি ভিডিও দেখবেন আসছে না যেই দিনকায়, সেই দিনকায় আপনারা যে ভিডিওগুলো দেখেননি, পুরোনো ভিডিওগুলো চেক আউট করতে পারেন কিন্তু, ঠিক আছে। যদি দেখেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি। এই শেয়ারটাও খুব ভালো শেয়ার। বাজাজ ফিনসার্ভের পাশাপাশি কিন্তু বাজাজ ফাইন্যান্সও খুব ভালো বিজনেস করছে, ঠিক আছে। দাম আছে কত? 7,199 টাকা। আমি মোটামুটি 5,000 টাকা যখন ছিল তখন থেকে কিন্তু কভার করছিলাম, 5,000 টাকা থেকে কভার করছিলাম। এখন দেখুন 7,000 টাকাতে উঠেও গেছে, ঠিক আছে। আচ্ছা শেয়ার প্রায় আজকে কী হয়েছে? মোটামুটি 0.67% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা তো যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, কোম্পানি 5 বছরে দেখুন 93.39% রিটার্ন দিয়েছে। আচ্ছা ম্যাক্সিমামে যদি দেখাই, ম্যাক্সিমামে কিন্তু দেখুন কত দিয়েছে, 1,23,708% রিটার্ন, মানে বুঝতে পারছেন। আচ্ছা মানুষকে কিন্তু প্রায় কোটিপতি বানিয়ে দিয়েছে, ঠিক আছে শেয়ারটা বাজাজ ফাইন্যান্স। তো যদি আমি মোটামুটি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন আপনাকে কতবার সুযোগ দেয় আর কতবার প্রফিট দেয়। এই দেখুন, দেখেছেন 6 মাসে। এই ছোটো ছোটো জায়গাগুলো তো আমি বাদ দিলাম, ছোটো ছোটো জায়গাগুলো ধরলামই না। তো বড় বড় দেখুন মোটামুটি 6 মাসে 2বার যদি হয় তাহলে বছরে কিন্তু 4বার। তো আপনারা, আমি ধরলাম 4বার পারবেন না, আমি বছরে তো 2বার নিতে পারবেন প্রফিট। প্রথমে আপনারা বছরে 2বারই প্রফিট নিন। একটা শেয়ার থেকে বছরে 2বার প্রফিট নেওয়া মানে কিন্তু খুব একটা খারাপ বিষয় নয়, দারুণ বিষয় কিন্তু। এবার যদি আপনারা আস্তে আস্তে শিখতে শিখতে আপনারা মোটামুটি 4বার প্রফিট নিতে পারেন তাহলে তো দেখতেই হবে না, ঠিক আছে। আপনারা তাহলে শেয়ার মার্কেটকে লুটে নিতে পারবেন, ওকে। আচ্ছা তো যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, 1 মাসের যদি টপ থেকে আমি এখনকার জায়গা দেখাই, তো 1 মাসের টপ থেকে দেখুন মোটামুটি কিন্তু 3%-এর কাছাকাছি কিন্তু অলরেডি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। উইশ লিস্টে অ্যাড করুন, মোটামুটি 4-5% নিচে পাবেন অল্প শেয়ারে। বারবার বলছি অল্প শেয়ারে গিয়ে প্রথম ট্রেড মারবেন, ঠিক আছে, এন্ট্রি নিতেই পারেন। এটা কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, মানে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি আপনাদের। বিশ্বাস করে দেখুন, আশা করি ঠকবেন না। কেন কি আমারই একটাই আর কি উদ্দেশ্য, বাঙালি হয়ে কিন্তু বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার চ্যানেলটায় আসা। তো চ্যানেলটা ফলো করতে থাকুন, আশা করি আপনার প্রফিট হবেন। যারা অলরেডি করেননি প্রফিট বা লস করে বেরিয়ে গেছিলেন মার্কেট থেকে, তারা আবার মার্কেটে ফিরে আসুন। এইরকম কিন্তু রিটার্ন আপনাকে কিন্তু শেয়ার মার্কেট থেকেই দেবে। মোটামুটি দেখুন 1 বছরে আপনাকে কত % রিটার্ন দেবে ব্যাঙ্ক থেকে বলুন, বা এফডি করুন আপনি, ঠিক আছে। আপনি যদি পোস্ট অফিসে রাখেন টাকা, কত % রিটার্ন দেবে। তো সেই থেকে কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু দুর্দান্ত রিটার্ন আছে, যদি আপনি সঠিক ফর্মুলা বুঝে কাজ করেন, যদি প্রপার গাইডেন্সে কাজ করেন। তো ওই জন্যই বলি সবসময় আপনার চ্যানেলটা ফলো করুন, ভিডিওগুলো দেখতে থাকুন, একটু একটু করে শিখতে থাকুন। আশা করি আপনাদের প্রফিট হবেই, ঠিক আছে। যদি সিরিয়াস থাকেন আপনারা শেয়ার মার্কেট নিয়ে, কি আমরা ইনভেস্ট করব, ইনভেস্টমেন্ট করে যদি প্রফিট কামাতে চাই, যদি ওয়েলথ যেটাকে বলে সম্পত্তি বানাতে চাই, তাদের জন্য বলছি, তাদের জন্য কিন্তু সঠিক প্ল্যাটফর্ম। যদি আপনারা সিরিয়াস থাকেন তাহলে আসুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। অনেক কিছু বেনিফিট কিন্তু পেতে চলেছেন আগামী দিনে। LNT, ঠিক আছে, লার্সেন অ্যান্ড টার্বো,
এখন দাম আছে কত 3,500, 3,545 টাকা, ঠিক আছে। তো এই শেয়ার, এবার অনেকে বলবেন এইসব শেয়ারগুলো তো মানে বড় বড় শেয়ার, এগুলো থেকে কীভাবে প্রফিট, এগুলো কিন্তু আপনাকে মাল্টিপ্যাকের রিটার্ন কিন্তু সেরকম নাও দিতে পারে, ঠিক আছে। কিন্তু শেয়ারগুলোতে আপনারা শর্ট টাইমে প্রফিট করুন, ওই যে স্কিল দেখালাম রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে প্রফিট তুলুন, বারবার প্রফিট তুলুন, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখুন শেয়ারটা কিন্তু মোটামুটি 0.52% একটা লোয়ার সার্কিট মেরেছে, ওকে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই শেয়ারটা, তাহলে 128% 5 বছরের রিটার্ন দিয়েছে। যদি আপনাকে আমি আইপিও জবে থেকে এসেছে মানে ম্যাক্সিমামে দেখাই, তাহলে সেটা দেখুন 19,360% কিন্তু অল টাইমে কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 6 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন দেখেছেন স্কিলটা যেটা দিয়েছিলাম কাজে লাগবে তো, অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। 6 মাসেই 4বার দিয়ে দিচ্ছে। যদি ধরে দেখাই মোটামুটি কত পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে, যদি 6 মাসের মধ্যে দেখি, এই দেখুন 16.32%, ঠিক আছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে 16% রিটার্ন। আপনারা যদি সেইখান থেকে 10%ও রিটার্ন তোলেন, তাতেও কি খারাপ বলুন? আপনাকে এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এত কম সময়ে 10% রিটার্ন কোথা থেকে দেবে? দেবে না, কিন্তু শেয়ার মার্কেট থেকেই দেবে আপনাকে, ঠিক আছে। তো যদি রাইট কোম্পানি নিয়ে কাজ করেন, তাহলে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, পোস্ট ইনভেস্টমেন্টকে ফলো করুন, প্রফিট কিন্তু আপনার হবে এইটুকু নিশ্চিত, ঠিক আছে। 1 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখায়, 1 মাসে যদি টপ থেকে দেখি, এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি 9% নিচের দিকে আছে। তার মানে কিন্তু এখন কিন্তু কি সময় এসছে, তো অল্প অল্প শেয়ারে একদম সুন্দর সময় এসছে। তো ভেবে দেখতে পারেন, নিজে ভেরিফাই করে দেখতে পারেন, যদি মনে হয় কি ইনভেস্ট করা যেতে পারে, এখন কিন্তু সুযোগ এসছে, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিলেও নিতে পারেন। পরবর্তী শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইনফোসিস। যারা পুরনো ফলো করছেন তারা জানেন, এটাও কিন্তু আমার খুবই একটা প্রিয় শেয়ার। এখন দাম আছে কত 1,566 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.43% কিন্তু আজকেই একটা লোয়ার সার্কিট কোম্পানি মেরেছে, ঠিক আছে। 5 বছরে যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, 5 বছরে কিন্তু 114% রিটার্ন দিয়েছে। আর অল টাইমে যদি আপনাকে রিটার্ন দেখায়, ম্যাক্সিমামে দেখুন, এই দেখুন ম্যাক্সিমামে 13,417% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন কোম্পানি কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে অলরেডি। তো এখনও কিন্তু কোম্পানি এখনও পোটেনশিয়াল বাকি আছে রিটার্ন দেবে আপনাকে। তবে এই যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে ভালো ভালো প্রফিট করুন, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন। আচ্ছা, যদি আপনাকে আমি ধরে দেখাই, যদি বিশ্বাস না হয় আপনাকে ধরে দেখাই মোটামুটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, জাস্ট এই রিটার্নটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। 8.42% রিটার্ন দিয়েছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। 8%-এর জায়গায় আপনারা 5% রিটার্ন বার করতে পারলেও কিন্তু এনাফ, ঠিক আছে। একবারে 5% বার করুন, এরকম করে দুবার করুন, বছরে 10% রিটার্ন বার করুন যে কোনো একটা শেয়ার থেকে। আমি তো দিয়ে রেখেছি, মোটামুটি বলেই রেখেছি, আপনার যে ইনভেস্টমেন্ট আছে মোটামুটি 4 থেকে 6টা শেয়ারে কাজ করুন শর্ট টাইমে, দেখুন তারপর টাকা কোথায় যায়। তারপরে মোটামুটি যখনই প্রফিট করবেন, অর্ধেক টাকা কী করবেন, আপনাদের ব্যালেন্সের সাথে অ্যাড করবেন, অর্ধেক টাকা আমি দেখিয়ে রেখেছি লং টাইমের জন্য অ্যাড করে ফেলে রাখুন। তারপরে দেখুন আপনাদের টাকা হয় কি হয় না। আমি তো বলেই ছিলাম, ঠিক আছে। এরকম স্ট্র্যাটেজিগুলো কাজে লাগান। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিগুলো ফ্রি অফ কস্টে দেয়, সেগুলো কাজে লাগান, ফ্রিতে অ্যাক্সেস করুন, লুটে নিন শেয়ার মার্কেটকে, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যদি এটাও টপ থেকে ধরি, মোটামুটি 0.43% কিন্তু টপ থেকে নিচে আছে। ওয়াশ লিস্ট মানে উইশ লিস্টে অ্যাড করুন, 4 থেকে 5% নিচের দিকে পড়বে, ব্যাস, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। প্রথম ট্রেড অল্প শেয়ারে, ঠিক আছে, অল্প শেয়ার, আরও নিচে নামবে ভয় নেই। সেকেন্ড ট্রেড আরও নিচে নামবে, তাতেও ভয় নেই। 3 নম্বর ট্রেড আরও নিচে নামুক, 4 নম্বর ট্রেড, যত নিচে নামবে এসব শেয়ারগুলোতে আপনি যত আনন্দ থাকবেন, ঠিক আছে। তারপরে এক সময় তো আপনাকে রিটার্ন দেবেই, ঠিক আছে, টেনশন করবেন না, আমি আছি পাশে আপনাদের। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা বিপিএল, ভারত পেট্রোলিয়াম, ঠিক আছে। এখন দাম আছে কত 303 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.52% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরে 54% রিটার্ন আছে, সেরকম কোনো রিটার্নই নেই। ম্যাক্সিমামে দেখুন, ম্যাক্সিমামে 2,984% রিটার্ন কিন্তু অলরেডি দিয়েছে, ঠিক আছে। এই দেখুন, ঠিক আছে, কোম্পানিটা নিচের দিকে নেমে কিন্তু ওপরের দিকে উঠেছে, এখন ওপরের দিকেই আছে, ঠিক আছে। এর থেকেও কিন্তু আরও ওপরের দিকে যেতে পারে ব্রেকআউট দিয়ে, ঠিক আছে। তো যদি আমি 6 মাস দেখাই, 6 মাসে কিন্তু 34% রিটার্ন আছে। তো শেয়ারটাতে আপনি চাইলে শর্ট টাইমেও প্রফিট করতে পারেন, আপনি কিন্তু লং টাইমের জন্যও করতে পারেন, আপনি কিন্তু এসআইপিও করতে পারেন, ঠিক আছে। সব কটা কিন্তু অপশানই কিন্তু বিপিএল মানে ভারত পেট্রোলিয়ামের জন্য খোলা। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই রকমভাবেই কাজ করবেন, আমি কিন্তু বলে দিলাম। 1 মাসের যদি দেখি, যদি জায়গা থেকে দেখি, জায়গা এখন কীরকম আছে, অলরেডি কিন্তু টপ থেকে কিন্তু অলরেডি 9% মানে 8.96% মানে 9%-এর কাছাকাছি কিন্তু নিচের দিকে আছে। তো এবার বুঝে নিন কী করতে হতে পারে, ঠিক আছে। আপনাদের তো আমি বলেই দিয়েছি কী করতে হবে, তো দেখুন করতে পারছেন কি না। পাওয়ার গ্রাইড কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এখন দাম চলছে 331 টাকা। রিসেন্টলি 0.075 একটা লোয়ার সার্কিট মেরেছে। 5 বছরের রিটার্ন দেখুন 184%, 5 বছরের রিটার্ন আছে। ম্যাক্সিমাম হচ্ছে 485%। তার মানে পোটেনশিয়াল আছে কি, পোটেনশিয়াল অবশ্যই আছে উপরের দিকে যাওয়ার, ঠিক আছে। তো আমি যদি 1 মাসের জায়গা দেখি, আমি যদি 1 মাসের টপ থেকে একদম টপ থেকে যদি দেখি, মোটামুটি 1.88% কিন্তু
দিয়েছে, মানে নিচের দিকে আছে, ঠিক আছে। তো শেয়ারটাতে আমি ওয়েস্ট লিস্টে অ্যাড করে রাখবো। যখনই 4 থেকে 5% নিচে কী করব বলাই আছে। আচ্ছা, এই শেয়ারটাতে কিন্তু আপনি লং টাইমের জন্য কাজ করতে পারেন, ঠিক আছে। লং টাইমের জন্য কিন্তু আপনাকে শেয়ারটা ভালো প্রফিট দেবে। আমি পাওয়ার মানে সেক্টরে যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু সেটাতে আমি বলেছিলাম, এই সেক্টরটা আমি বিজনেসও দেখিয়েছিলাম সেক্টরটার, ঠিক আছে। কোম্পানিটা কিন্তু বিজনেসও আমি দেখিয়েছিলাম। তো খুব সুন্দর কিন্তু বিজনেস চলছে, আপনারা সবাই জানেন যারা আগের থেকে ফলো করেছেন, ঠিক আছে। তো করতে পারেন, আমি বলে দিলাম আপনাদের ওয়াচ লিস্টে মানে উইশ লিস্টে আপনারা অ্যাড করে রাখতে পারেন। যখনই সুযোগ পাবেন অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে দেখতে পারেন। নেক্সট হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা আমরা সবাই জানি, তাও কিন্তু মানুষ ধূমপান করে, ঠিক আছে। আর সেটার রেট কিন্তু বছর বছর ক্রমশ বেড়েই চলেছে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আইটিসি কিন্তু সেই ধূমপান মানে হচ্ছে সিগারেট তৈরির কাজ করে, ঠিক আছে। এখন দাম দেখুন 425 টাকা, আজকে কিন্তু 0.41% একটা লোয়ার সার্কিট মেরেছে। আমি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাচ্ছি। 5 বছরে কোম্পানি 55% কিন্তু রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখি অল টাইম, তাহলে সেটা হচ্ছে 2408%, মানে 5 বছরে কিন্তু রিটার্ন আছে সেরকম, মানে অল টাইমের তুলনায় কিচ্ছু রিটার্ন নেই সেরকম। তার মানে পোটেনশিয়াল আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 1 মাসের জায়গা দেখি, টপ থেকে যদি এখন অবস্থা দেখি, টপ থেকে কিন্তু 3%-এর কাছাকাছি কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। শেয়ারটাতে কিন্তু আপনি লং টাইমে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। আচ্ছা, বেস্ট জায়গা 1 মাসের মধ্যে দেখুন মোটামুটি 415 টাকার কাছাকাছি কিন্তু বেস্ট জায়গা হতে পারে, ঠিক আছে। তবে এখনও খুব একটা মানে মানে খারাপ জায়গায় নেই, 3% লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তো দেখতে পারেন, নজরে রাখতে পারেন, লং টাইমের জন্য কিন্তু হোল্ড করতে পারেন। শেয়ারটা খুব কিন্তু দুর্দান্ত শেয়ার, অলরেডি কিন্তু মানে রিটার্ন দিয়েছে, আর আরও কিন্তু পোটেনশিয়াল অনেক আছে, ঠিক আছে, রিটার্ন কিন্তু দিতে পারে। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা টাটা স্টিল। টাটা স্টিলে কিন্তু নজর রাখতে পারেন, ঠিক আছে। টাটা স্টিল যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছর কিন্তু 246% রিটার্ন রয়েছে টাটা স্টিলে। আর ম্যাক্সিমামে যদি দেখায়, ম্যাক্সিমামে 2414% কিন্তু রিটার্ন কোম্পানি দিয়েছে, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু আপনি লং টাইমে ধরে রাখতে পারেন। আমি যদি 1 মাসের জায়গা দেখাই আপনাকে, যদি আমি টপ থেকে মোটামুটি ধরার চেষ্টা করি, টপ থেকে অলরেডি 4.13% কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। তার মানে সুযোগ আছে, তো সুযোগ কিন্তু আছে। আপনি এটাতে লং টাইমে চাইলে কিন্তু হোল্ড করে রাখতেই পারেন, ঠিক আছে। খুব দুর্দান্ত শেয়ারটা কিন্তু স্প্লিট দিয়ে কিন্তু এত এই দামে অ্যাডজাস্ট হয়েছে। শেয়ারটা কিন্তু আরও অনেক হাই ছিল, অনেক দাম বেশি ছিল, স্প্লিট দিয়ে কিন্তু কোম্পানির দামটা কিন্তু অ্যাডজাস্ট করেছে, ঠিক আছে। তো শেয়ারটাতে নজরে রাখতে পারেন, মোটামুটি দেখতে পারেন, লং টাইমের জন্য শেয়ারটা কিন্তু ভালো আছে। ওকে, দেখিয়ে দিলাম মোটামুটি। তো এই ছিল বেসিক্যালি আজকের শেয়ার, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। কেন কি দেখুন, আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না, সেটা সম্ভব না। তো আপনার এই একটা লাইক, একটা শেয়ার কিন্তু ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যেখান থেকে কিন্তু তারাও কিন্তু সঠিক পথে কিন্তু শেয়ার মার্কেট শিখতে পারে। আর আমি দেখুন পুরো ভিডিও চেষ্টা করি বাংলায় বানাতে, কারণ কি হিন্দিতে কিন্তু অনেক ভিডিও আছে, কিন্তু বাংলায় আপনাদের সেরকম করে গাইড করার মতো কিন্তু চ্যানেল নেই। তো সেই কারণে কিন্তু আমি চেষ্টা করছি যাতে বাঙালি হয়ে যে বাংলার পাশে দাঁড়াতে, ঠিক আছে। যদি এতক্ষণ ভিডিওটা অনেকে দেখেননি, বেরিয়ে গেছেন আপনারা, অনেকে জানি, তবে কিছু কিছু মেম্বার্স আছেন যারা অলরেডি এতদূর দেখছেন, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মানে মানে প্রফিট বাদবাকিদের তুলনায় প্রফিট করার দিকে কিন্তু এক স্টেপ কিন্তু এগিয়ে আসেন, ঠিক আছে। এবার খালি আপনাদের কিন্তু সঠিক সুযোগটা মানে বুঝে, সঠিক আর কি ফর্মুলাটা বুঝে কিন্তু এবার অ্যাপ্লাই করতে হবে খালি, ঠিক আছে। তো চিন্তা করবেন না, বোস ইনভেস্টমেন্ট আপনাদের জন্য সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেল আমি খোলার চেষ্টা করছি, অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করছে কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড। আপনারা যদি সত্যিকারের সিরিয়াস হন আর প্রফিট করতে চান, তাহলে কিন্তু বোস ইনভেস্টমেন্ট আপনার প্রফিট করিয়েই ছাড়বে, ঠিক আছে। এত বড় কথাটা কিন্তু আমি বলে দিলাম। ওকে, এবার দেখুন ভরসা রাখতে পারছেন কিনা, বিশ্বাস রাখতে পারছেন কিনা। মোটামুটি 2 থেকে 3 মাস ফলো করুন চ্যানেলটাকে, তাহলেই আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে, ওই যে বললাম, একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে মিস না যায়। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল কিন্তু আপনাদের আর কি আমি কমেন্টের রিপ্লাইয়ের ভিডিও কিন্তু মার্কেট ওপেন হওয়ার আগেই সম্ভবত ভাবছি আর কি চেষ্টা করব দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।